ভারতের সাথে টক্কর দিতে গিয়ে এবারে মুখ থুবড়ে পড়েছে চীনের রকেট, যেখানে হালে চীনের তরফ থেকে আরও বেশি আধুনিক টেকনোলজির নতুন রকেট বানাতে গিয়েছিল। কিন্তু কী অবস্থা দেখো, এই রকেট লঞ্চ হতে না হতে এটা মাঝ আকাশেই ব্লাস্ট হয়ে ভেঙে পড়ে। আমি ওই ভিডিওটাও আপনাদের দেখাবো যে ওই রকেট ভেঙে পড়ার পর ঠিক কী অবস্থা হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা এই মাসে দ্বিতীয় ফেলিয়ার ছিল চীনে। অলরেডি আরও একটা ভিডিও সামনে এসেছে যেখানে সপ্তাহখানেক আগে চীনের কমিউনিস্ট পার্টি তাদের জন্য অন্য একটা রকেটকে লঞ্চ করে। আশ্চর্যের বিষয় ওটা তো চীনের একটা গ্রামের ওপরেই ভেঙে পড়েছে, যাকে চীন সম্পূর্ণ লুকিয়ে গেছে। এবং যারা ওই সমস্ত ভিডিওকে পাবলিক করেছে চীনের ভেতরে, তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর থেকে কঠোরতম অ্যাকশান নেওয়া হয়েছে। সবটাই জানবো আজকের এই ভিডিওতে, এবং এটাও বলবো যে এর কাউন্টারে ভারতীয় রকেটের কী অবস্থা। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, আমেরিকার মিডিয়া সিএনএনের রিপোর্ট অনুযায়ী চীনের সবচেয়ে আধুনিক এবং নতুন রকেট আচমকা গতকাল লঞ্চের পরে ওই লঞ্চ ফেসিলিটির ওপর ভেঙে পড়ে। এটা চীনের তিয়াংলং 3 রকেট, যেটা হালেই চায়না ডেভেলপ করেছে মিডিয়াম ক্যাটাগরির লঞ্চের জন্য। ওরা দাবি করে যে এটা নাকি প্রাইভেট কোম্পানির তৈরি, মানে যেরকমটা আমেরিকার ইলন মাস্কের কোম্পানি সেম। কিন্তু পরে জানা যায় যে পুরোটাই ফেক। এটা আসলে কমিউনিস্ট পার্টিরই এক সদস্য, যার ফান্ডিং টেকনোলজি সবটাই চাইনিজ কমিউনিস্ট পার্টির তরফ থেকেই হয়েছে। এবার এই ফুটেজটা দেখুন। এখানে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন যে কিভাবে এই রকেট খুব ভালোভাবে লঞ্চ তো হয়, কিন্তু একটুখানি ওপরে উঠতেই মাত্র 10 সেকেন্ডের মধ্যে এটা কন্ট্রোল হারিয়ে ওই লঞ্চ ফেসিলিটির ওপর ভয়ানকভাবে ভেঙে পড়ে। যদিও এতে কারোর মৃত্যু হয়েছে কিনা সেটা তো জানা নেই, আর হলেও চীন স্বীকার করবেন। কিন্তু আশ্চর্যের বিষয় দেখুন, ওদের রকেট ফেল হয়ে গেছে এটা মানা যায়, কিন্তু কী কারণে ফেল হয়েছে সেটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে সব কিছু কপি করে চালানো সম্ভব নয়। স্পেস নিউজের রিপোর্ট অনুযায়ী এই যে লঞ্চ হয়েছে সেটা অ্যাকচুয়ালি চীন করেইনি। ওখানে গ্রাউন্ডে টেস্টিং হচ্ছিল এই রকেটের, ঠিক সেই মুহূর্তে অটোমেটিকভাবে কোনো ম্যালফাংশন হয় আর এটা নিজে থেকেই লঞ্চ হয়ে গেছে। মানে এখানে বেসিক সিকিউরিটি সিস্টেম এতটা স্ট্রং নয় যে কোনো টেকনিক্যাল সমস্যা হতে এটা নিজে থেকে লঞ্চ হয়ে গেছে। আর শুধু তাই নয়, লঞ্চের পর এটা যখন ভেঙে পড়ে তার পেছনের কারণ কি জানেন? এর লো কোয়ালিটি। আর এটা আমি নিজে বলছি না, চীন কিন্তু নিজেই স্বীকার করেছে যে লো কোয়ালিটির জন্য এই সমস্যা হয়েছে। চাইনিজ মিডিয়া সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট দেখুন। এই ক্র্যাশের কারণ হলো রকেটের যে স্ট্রাকচার তার ফেলিয়ার। মানে ভাবুন যে কতটা রিস্কের ব্যাপার এই চাইনিজ রকেট। এখানে কোয়ালিটির তো কোনো গ্যারান্টি নেই, উড়লে উড়বে, না উড়লে লোক মরবে। এছাড়াও প্রত্যেক দেশের এই ধরনের রকেটে কিন্তু একটা সিস্টেম থাকে যার নাম হলো সেলফ ডিস্ট্রাকশন। মানে ধরুন যে রকেট কোনোভাবে উড়ানের সময় কন্ট্রোলের বাইরে চলে গেল, এমন পরিস্থিতিতে এই সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে এবং অটোমেটিক্যালি এটা মাঝ আকাশে ওই রকেটকে ধ্বংস করে দেবে, যাতে নিচে পড়লে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়। কিন্তু এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে এই রকেটে তেমন কোনো সিস্টেমই নেই এবং গোটা রকেটটাই নিচে ভেঙে পড়েছে। আর বন্ধুরা, সবচেয়ে শকিং ব্যাপার হলো এই রিপোর্টটা চীনের কোম্পানি নিজেরাই দাবি করছে যে চাইনিজ রকেটের কিছু পার্টস চাইনিজ পাহাড়ের আশেপাশে ভেঙে পড়েছে। হ্যাঁ, এতে কোনো হিউম্যান লস হয়নি, কিন্তু যদি এটা একটু দূরে ক্র্যাশ হতো ব্যাপক ক্ষতির সম্ভাবনা ছিল। আর যদি আপনারা ভাবেন যে এখানেই গল্প শেষ, তাহলে ভুল ভাবছেন, টুইস্ট এখনও বাকি আছে। আমেরিকার মিডিয়া সিএনএনের রিপোর্ট গত 24 তারিখে, মানে 6 দিন পুরনো। ওখানে দাবি করা হচ্ছে যে আরও একটা চাইনিজ রকেট ভেঙে পড়েছিল, তা আবার ওদের একটা গ্রামের ওপর, যেটা এখনও পর্যন্ত চীনের কমিউনিস্ট পার্টি কোনোভাবেই স্বীকার করেন। কিন্তু বন্ধুরা, কমিউনিস্ট পার্টির ভাগ্য খারাপ, চাইনিজ জনগণ নিজেরাই ওদের পোল খুলে দিয়েছে। এই ভিডিও ফুটেজটা দেখুন। এটা হলো চীনের লং মার্চ 2C রকেট, যেটা চীন সপ্তাহখানেক আগেই লঞ্চ করেছিল। ওরা দাবি করে যে এটা নাকি পুরোপুরি সফল হয়েছে, কিন্তু তারপরে এই যে ভিডিও ফুটেজটা সামনে আসে সেখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পাবেন যে কিভাবে একটা গ্রামের ওপর ওই রকেট ভেঙে পড়ছে। লোকজনের মুখ দেখলেই বুঝতে পারবেন যে ওরা সবাই চাইনিজ এবং ভয়ে সকলেই ওখান থেকে পালাচ্ছে। ভিডিওটা পাবলিশ করা হয়েছিল চাইনিজ এক সোশ্যাল মিডিয়া। পরবর্তীতে চীনের সরকার এই সমস্ত ভিডিওকে ডিলিট করে দেয়, কিন্তু কোনোভাবে হংকংয়ের মাধ্যমে এই একটা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। মজার ব্যাপার হলো চীন বিষয়টিকে তো লুকিয়ে যায়, ওখানে নির্দেশিকাও জারি করা হয়েছে, যদি কেউ এই ধরনের ভিডিও পাবলিশ করে তার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং যেখানে এই রকেট ভেঙে পড়েছিল তার আশেপাশে কোনো ব্যক্তি গেলে, ফটো তুললে অথবা কোনো রকমের স্টেটমেন্ট দিলে সেটা কিন্তু দেশদ্রোহিতা কনসিডার করা হবে। মানে জাস্ট ভাবুন যে কমিউনিস্ট পার্টি কতটা ডেসপারেট। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী এটা চীনের সবচেয়ে জনপ্রিয় রকেট লং মার্চ 2C রকেট।
ইন্টারেস্টিং ব্যাপার হলো গত মার্চ মাসে এর আরও একটা লঞ্চ হয়েছিল, সেটাকে চীন নিজেই স্বীকার করেছিল যে এটা একটা অর্ধেক ফেলিয়ার। তারপর এখন 22শে জুন আরও একটা লঞ্চ হয়, ওটাকে চীন এখন বলছে যে সফল হয়েছে, কিন্তু এই ভিডিও ফুটেজটা আবার অন্য কথা বলছে। আর শুধু তাই নয়, এটা তো 2011 সালের রিপোর্ট, সেই সময়ও চীনের এই সেম রকেট লং মার্চ 2 মারাত্মকভাবে ফেল হয়ে গিয়েছিল। আর বন্ধুরা, এই ফেলিয়ারের লিস্ট কিন্তু অনেক বড়। 2022 সালেই চীনের জুকু 2 মিশন ফেল হয়ে যায়, যেখানে একসাথে 14টা স্যাটেলাইট পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল। এর আগে 2020 সালের ঘটনা, ইন্দোনেশিয়া ভারতকে বাদ দিয়ে চীনকে $220 মিলিয়ন স্যাটেলাইট লঞ্চের অর্ডার দেয়। ওখানেও দেখুন চীনের অন্য এক রকেট লং মার্চ 3 মাঝ আকাশেই ভেঙে পড়ে, সাথে আবার ইন্দোনেশিয়ার স্যাটেলাইটও। মার্চ 2024-এর রিপোর্টে আরও এক চাইনিজ স্যাটেলাইট যেটা চাঁদের দিকে পাঠানো হচ্ছিল, সেটাও কিন্তু মাঝ আকাশে ভেঙে পড়ে। এবং চাইনিজ মিডিয়া সাউথ চায়না মর্নিং পোস্টের দাবি অনুযায়ী এখানে 2টো চাইনিজ স্যাটেলাইট পুরোপুরি ধ্বংস হয়ে যায়, যেটা একটা হিউজ লস ছিল চীনের এই স্পেস এজেন্সির জন্য। অন্যদিকে ভারতকে দেখলেই বুঝতে পারবেন যে আমাদেরও কিছু মিশন ফেল হয়েছে, কিন্তু চীনের মতন এতটা মারাত্মক খারাপ ট্র্যাক রেকর্ড নেই। না আমাদের রকেট অন্য দেশের ওপর ভেঙে পড়ে, না ভারতীয় রকেট নিজে থেকেই লঞ্চ হয়ে যায়, না ভারতের রকেটে আজ পর্যন্ত কোনো কোয়ালিটি ইস্যু দেখা গেছে, আর না ভারত অন্য দেশের স্যাটেলাইট লঞ্চের দরুন সেটা ভেঙে পড়েছে। এমনকি আমাদের কাছে তো 105টা স্যাটেলাইট লঞ্চের সর্বপ্রথম রেকর্ড ছিল। আর ঠিক এই কারণেই ব্রিটেন থেকে শুরু করে আমেরিকার মতন দেশ হোক, বা অস্ট্রেলিয়া থেকে শুরু করে সিঙ্গাপুরের মতন দেশ হোক, এমনকি ইউএর মতন ইসলামিক দেশও সমস্ত বড় বড় স্যাটেলাইট ভারতকে দিয়েই লঞ্চ করাচ্ছে। ফলে ধীরে ধীরে এখন চাইনিজ হাতিয়ারের পর ওদের স্পেস সেক্টরের অবস্থাও দুনিয়ার সামনে চলে এসেছে। সব কিছুই যদি অন্য দেশ থেকে চুরি করে বানানো হয়, তাহলে আপনি শুরুতে হয়তো টেম্পোরারি সফলতা পেলেও বেশি দিন এই সফলতা চলবে না। এটাই হচ্ছে চীনের সাথে। চীন প্রথম দিকে সফল হলেও এখন তার ফল ভুগছে, কিন্তু ভারত একের পর এক নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে। বাকি এই বিষয়গুলিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।